আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সকলে স্ক্রিনে ফটোটা একটু লক্ষ্য করেন। দেখেন বর্তমানে বাংলাদেশের বিচার ব্যবস্থার চিত্রগুলো। টানা 4 দিন ধরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র সদস্যরা প্রতিনিয়তই আন্দোলন করে আসছে, কিন্তু এখন পর্যন্ত তারা সঠিক কোনো বিচার পায়নি। কেন? এজন্যই কি আমরা জুলাই করেছিলাম? এজন্যই কি আমরা আন্দোলন করেছিলাম? এজন্যই কি আমরা ফেসিবাদ সরকারকে পতন ঘটিয়েছিলাম? তাদেরকে আমরা পরাজয় করেছিলাম। যারা পালিয়েছে এই দেশ থেকে, মনে করেছিলাম যে এই দেশ একটা শান্তিপ্রিয় দেশ হবে, এই দেশের মধ্যে শান্তি চলে আসবে, আর এই দেশ ভারতের পা চাটবে না, আর এই দেশ অন্যদের পা চাটবে না। তখন আমরা অনেক বুক ভরা আশা নিয়ে মনে করেছিলাম যে আমাদের দেশ এখন পরিবর্তনের পালা এসেছে। তখন ছাত্র জনতারা আপনাদেরকে প্রধান উপদেষ্টা, আইন উপদেষ্টা বানিয়েছিলেন। এই জন্যই বানিয়েছিলেন যে আপনারা সত্যের পক্ষে পক্ষে থাকবেন, কখনো অসত্যকে আপনারা আশ্রয় দিবেন না। তো এই উদ্দেশ্য, এই চিন্তা চেতনা নিয়েই কিন্তু আপনাদেরকে ক্ষমতার আসনে বসানো হয়েছিল। কিন্তু আমরা 1.5 বছর ধরে প্রত্যেকটা মুহূর্তে আপনাদেরকে বেইমানি অবস্থায় আমরা পাচ্ছি। এখন পর্যন্ত দেশের মধ্যে, রাষ্ট্রের মধ্যে কোনো পরিবর্তন আমরা পাইনি। কেন? এজন্যই তো আপনাদেরকে প্রধান উপদেষ্টা, আইন উপদেষ্টা বানানো হয়নি। অতএব এই দেশের মানুষ আপনাদেরকে পছন্দ করে বিধায়ী আপনাদেরকে ক্ষমতার আসনে বসানো হয়েছে। কেননা এই দেশের মানুষ যতটুকু আপনাদেরকে পছন্দ করে, যদি আপনারা গাদ্দারি করেন তাহলে তার চাইতে দ্বিগুণ পরিমাণ মানুষ আপনাদেরকে ঘৃণা করবে। অতএব এখনও সময় আছে। সময় থাকতে শরীফ ওসমান হাদির হত্যা যারা করেছে তার বিচারটা অতি দ্রুতই আপনারা কার্যকর করেন। তা না হলে ইতিহাসের মধ্যেও কিন্তু আপনারা ক্ষমা পাইবেন না। ইতিহাসের মধ্যেও কিন্তু আপনাদেরকে জালেম হিসেবে আখ্যায়িত করা হবে। অতএব নির্বাচনের আগেই শুটার ফয়সালকে ধরার ব্যবস্থা করেন। তা না হলে বাংলাদেশে নির্বাচন দিয়েন না। আপনারা একজন হত্যাকারীকে ধরতে এত পরিমাণ ব্যর্থ কেন? টানা 4 দিন ধরে তার হত্যাকারীকে ধরার জন্য আন্দোলন করে আসছে, কিন্তু এখনো বিচার ব্যবস্থা, আইন ব্যবস্থার পক্ষ থেকে স্পষ্ট কোনো নিদর্শন আসেনি। কেন? এজন্য আমরা দেশ স্বাধীন করিনি। অতএব এখনো সময় আছে, আমরা ভালো হয়ে যাই। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন।